তো আমরা আগের দুই ক্লাসে কি দেখছিলাম যে ওয়ান বডি প্রবলেম এবং টু বডি প্রবলেম। আজকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে যে কেপলারস ল যে আছে ওইটা যে আমরা ইকুয়েশনটা সলভ করছিলাম, তারপর এটা হচ্ছে অরবিট আন্ডার ইনভার্স স্কয়ার ল অফ ফোর্স। তো এটা আমরা অরবিট আন্ডার ইনভার্স স্কয়ার ল অফ ফোর্স বুঝছি। তো ওটা আমরা কি জানি যে F ইকুয়াল টু G mm বাই r স্কয়ার। এটা আমরা কি নিউটনস ল থেকে পাইছিলাম, তাই না? তো আমরা এখানে যে r টা আছে, r টার সাথে f এর সম্পর্ক কি, যে ইনভার্স স্কয়ার, সেটাই না? যে এটাই হইছে মূলত অরবিট আন্ডার ইনভার্স স্কয়ার ল অফ ফোর্স। তো আমরা এই যে এই পুরোটা কি, মানে এখানে যদি ভেরিয়েবল একটা r হয় তাহলে এই যে পুরোটা যে আছে এই পুরোটা একটা কনস্ট্যান্ট, তাই না? তো আমরা f সমান কি লিখতে পারি, বা f প্রপোর্শনাল টু কি লিখতে পারি, 1 বাই r স্কয়ার লিখতে পারি, তাই না? তাহলে আমরা এই প্রপোর্শনাল চিহ্নটা উঠানোর জন্য কি দিতে পারি, একটা k দিতে পারি। তাহলে k বাই r স্কয়ার পাই আমরা এখানে, তাই না? যে নিউটনস ল থেকে পাই। তো আমরা এই k বাই k বাই r স্কয়ার এখান থেকে আমরা যে ইফেক্টিভ পটেনশিয়াল আছে ওইটা আমরা মূলত বাহির করব এই অরবিট আন্ডার ইনভার্স স্কয়ার ল থেকে। তো আমরা ল্যাগ্রেঞ্জিয়ান যে ইকুয়েশনটা আছে ওখানে আমরা কি জানি যে L equals to T minus B ওইটা জানি। তো এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটার একটা সলিউশন, এটা আমরা জানতাম কি d বাই dt, এটা যে ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে সেই ভেরিয়েবলের ডট এবং মাইনাস সেই ভেরিয়েবল সমান 0। এখানে আমরা এটা জানি, তাই না? তাহলে আমরা এটারে একবার r ডট দ্বারা ডিফারেন্সিয়েশন করে তারপর d বাই dt এবং মাইনাস ডিফারেন্সিয়েট মানে এটারে আবার r দ্বারা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা l ইকুয়াল টু এটা, তাহলে আমরা এখান থেকে l ইকুয়াল টু আমরা কি পাইতাম যে l সমান t মাইনাস b। তাহলে t মাইনাস b, তাহলে t সমান কি পাইছি আমরা, t টা যদি আমরা তো কাইনেটিক এনার্জি, তাই না? t হচ্ছে কি একটা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি সমান কি হাফ b স্কয়ার মাইনাস b। ফ্রম b টা হইছে r এর একটা ফাংশন। আমরা যে b স্কয়ার পাইছিলাম, b স্কয়ার আমরা প্রথম জেনারেল কোঅর্ডিনেট এখানে পাইছিলাম যে b ইকুয়াল টু r প্লাস r ডট প্লাস r থিটা ডট, এটা পাইছিলাম। তো এটা যদি আমরা এখানে বসাই হাফ m তো আমরা এখানে b ইকুয়াল টু কি r ডট এবং r এর দিক প্লাস r থিটা ডট এবং থিটার দিক যেটা এটা বুঝাইতেছি কিনা। তাহলে আমরা b স্কয়ার আছে তার মানে কি এটার স্কয়ার লিখতে পারি। তাহলে r ডট r এর দিক প্লাস r থিটা ডট এবং থিটার দিক মাইনাস কি b r, এটা লিখতে পারি, তাই না? তাহলে আমার এটার উপরে একটা স্কয়ার আছে, তাহলে যদি স্কয়ার করি তাহলে কত হইব, হাফ m r ডট স্কয়ার। এর সাথে যে r ডট আছে আমরা কি জানি যে j ডট j ইকুয়াল টু কত 1 বা i ডট i ইকুয়াল টু 1। তাহলে r ডট r আছে না, তাহলে এর কি ভ্যালু কত হইব 1 প্লাস মানে আবার j ডট i ইকুয়াল টু কত 0 বা i ডট j ইকুয়াল টু 0, মানে দুইটা ভিন্ন হয় তাহলে কি 0 হয়। তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab না 2a b a b মানে কি না r ডট আছে না থিটা ডট আছে, তাহলে দুইটা ভিন্ন জিনিস, সেই ক্ষেত্রে এই 2ab টা 0 হয়ে যাবে। পরে কি থাকবো r স্কয়ার থিটা ডট স্কয়ার আর থিটা ইনটু থিটা তো মানই হয় মাইনাস dr, এটা হইছে, তাই না? তো আমরা এখানে এটা কি করব, একবার r ডট দ্বারা ডিফারেন্সিয়েশন করব। তাহলে r ডট সমান কি লেখা যায় যে এটা r ডট যেহেতু এখানে, তাহলে এটা কি এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটা ভ্যালু 0, এটা ভ্যালু কত 0। তাহলে এটা সমান কি লেখা যায় half m to r dot হাফ m to r dot সমান
এম ডট আর আর এটা সমান কি লেখা যায় আর দ্বারা ডিফারেন্সিয়েশন করব যে এটা সমান কি এই যে এটারে আর দ্বারা ডিফারেন্সিয়েট করব না এটা তাহলে প্রথম অংশটা 0 আর এটা সমান 0 হয়ে যাবে পরে আর এখানে কি থাকতেছে হাফ স্কয়ার m into 2r into theta square theta dot square মাইনাস minus ডিভি বাই এটা দেখতেছ না তাহলে এটা সমান কি লেখা যায় এম আর m r থিটা ডট স্কয়ার theta dot square minus dv by dr এটা হইতেছে তাই না তো আমাদের এটা হচ্ছে আমাদের এটা দিয়ে আমরা এর ইকুয়াল টু কত এই ইকুয়েশন বসাই এই যে এই দুইটা dr বাই dr ডট এবং ডেল্টা l বাই ডেল্টা r ডট এর ভ্যালুটা যদি এই ইকুয়েশনে বসাই তাহলে d বাই dt ইনটু কত m আর ডট r ডট আর মাইনাস এই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস এটার ভ্যালু কত পুরোটা ভ্যালু কত m r থিটা ডট স্কয়ার স্কয়ার পরে এই মাইনাস মানে কি হবে প্লাস আর প্লাসটা তাহলে কত হবে প্লাস ডেল ভি বাই ডেল আর এটা একটা আর এর ফাংশন এটা একটা আর এর ফাংশন না তাহলে আমরা এটা লিখতে পারি তো এখান থেকে আমরা যে এর সমান তো শূন্য তাহলে এটা দিয়ে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে d বাই dt m r ডট মাইনাস m r থিটা ডট স্কয়ার সমান মাইনাস ডিভি বাই ডিআর dv বাই dr এটা লেখা যায় তাই না তো এখন আমরা যে আগের সমীকরণ দেখছিলাম যে ভরবেগ মোমেন্টাম অফ থিটা সমান কি m r স্কয়ার থিটা ডট তাই না m r স্কয়ার থিটা ডট তাই না তাহলে এটা সমান কি ধরছিলাম আমরা প্রথমে l একটা ধরে নিয়েছিলাম তাই না তো প্রথম ভিডিওতে তো আমরা এখান থেকে যদি এটা হয় তাহলে থিটা ডট সমান কত পাবো থিটা ডট সমান এল বাই এম আর l বাই m আর স্কয়ার r স্কয়ার তো আমি যদি এখানে থিটা ডট এর ভ্যালুটা বসাই দেই তাহলে কি হইতেছে থিটা ডট স্কয়ারের ভ্যালু তাহলে আর এখানে d বাই dt এমটা তো একটা কনস্ট্যান্ট তাই না তাহলে r টা হইছে কি এখানে ভেরিয়েবল তাহলে r টা দিয়ে একবার ডিফারেন্সিয়েশন করে তাহলে কত হইব ডাবল ডট m r ডাবল ডট তাহলে মাইনাস m r ইনটু l বাই m r স্কয়ার হোল স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু কত ডিভি বাই মাইনাস মাইনাস dv ডিভি বাই ডিআর ডেল ভি বাই ডেল আর তো এটা হচ্ছে আমাদের না তো এখানে একটা m আছে এখানে m স্কয়ার আছে তাই না তাহলে এখানে একটা m আছে m কাটতে গিয়ে কত লিখবো নিচে থাকবে m r ডাবল ডট মাইনাস উপরে তো l স্কয়ার হচ্ছে না আর এল স্কয়ার নিচে এম আর m r কিউব হ্যাঁ এম আর এখানে এখানে এই যে r r টু দি পাওয়ার 4 আর এখানে একটা r দিয়ে কাটতে দেয় তাহলে m r কিউব ইকুয়াল টু মাইনাস এটা লিখতে পারি আমরা তাই না তাহলে আমরা এখান থেকে আমরা m r ডাবল ডট সমান কি লিখতে পারি তাহলে এই অংশটা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস b বাই ডিআর পরে এই মাইনাসটা এই পাশে এসে প্লাস l স্কয়ার বাই m r কিউব এটা লেখা যায় না তাহলে আমাদের এই যে এটা যে আছে এটা কি লেখা যায় f m a লেখা যায় না r ডট মানে তো a তাহলে m a তাহলে এই f m a সমান কি f ইকুয়াল টু এফ ফোর্স f লিখতে পারি তাহলে এই ফোর্সটা মূলত এটা মূলত ইফেক্টিভ ফোর্স মানে মূল ফোর্সটা হইছে না m r ডট তাহলে m r ডটটা কয়টা অংশ বিভক্ত হইছে এখানে একটা অংশ এখানে একটা অংশ আর এই অংশটা আছে এই অংশটা লেখা যায় সেন্ট্রাল ফোর্স আর তাহলে এই সেন্ট্রাল ফোর্সের সাথে কি কারণ এই কেন সেন্ট্রাল ফোর্স লেখা যায় কারণ আমরা বি টারে কি দ্বারা ডেরিভেটিভ করতেছি আর দ্বারা। আর দ্বারা তাহলে বি আর দ্বারা ডেরিভেটিভ করলে কি হয় পটেনশিয়াল হয় না না পটেনশিয়াল যদি
আদার ডেরিভেটিভ করি তাহলে ফোর্স হয়। এটা যেহেতু ঋণাত্মক তাহলে এটা পটেনশিয়াল ফোর্স হয়, তার সাথে কি আছে একটা এক্সট্রা কিছু একটা যোগ আসছে, তাহলে আমরা এটা লিখতে পারি ফাংশন অফ আর, মানে এটা তো একটা আর এর ফাংশন তাই না, তাহলে এটা আমরা ধরে নিলাম একটা ফাংশন অফ আর প্লাস এল স্কয়ার বাই এম আর কিউব এম আর ডট, এটা সমান এটা লেখা যায় না, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। এর সঙ্গে এফ লেখ লিখতে হবে আমাদের সরাসরি, হুম, এফ লেখ লিখতে হবে। এফ সমান হ্যাঁ এটা লেখা যায়। তো আমরা পরে কি করতে পারি, তো এখন এটা মুছে দিই। তো আমি এটা কি বলছি যে এটা হচ্ছে মূলত ইফেক্টিভ ফোর্স তাই না, তাহলে ইফেক্টিভ ফোর্সটা যদি আমি এফ প্রাইম দ্বারা চিহ্নিত করি তাহলে এফ প্রাইম সমান কি লিখতে পারি, ফাংশন অফ আর এর একটা ফাংশন প্লাস এল স্কয়ার বাই এম আর কিউব, এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে কি মূল যে টোটাল ইফেক্টিভ ফোর্সটা যে আছে এটা আমরা কি পাই, যে টোটাল পটেনশিয়াল এনার্জিটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা আমরা কি টোটাল ইফেক্টিভ ফোর্সটা পাই। তাহলে টোটাল ইফেক্টিভ ফোর্স এফ প্রাইম সমান কি লিখতে পারি, এটা লেখা যায় না, টোটাল পটেনশিয়ালটা যদি একবার আমরা আর দ্য ডেরিভেটিভ করি তাহলে টোটাল ইফেক্টিভ ফোর্সটা এটা আমরা পাই তাই না। তাহলে আমরা এখানে যে টোটাল ইফেক্টিভ ফোর্স সমান করতে পাইছি এটা তাই না। আচ্ছা আমরা এই যে টোটাল ইফেক্টিভ ফোর্স এখান থেকে পাইছি, তাহলে যদি আমরা টোটাল পটেনশিয়ালটা বাইর করি যে ডিবি সমান কত, তাহলে আমরা যেহেতু এখানে একটা বি আছে এখানে তাই না, এখানে একটা বি আর বাই ডেল্টা বি বাই ডেল্টা আছে, তাহলে আমরা একটা বি প্রাইম ধরে নিলাম। ডিবি প্রাইম সমান কি লিখতে পারি, এফ ডি মাইনাস অফ এফ ডি আর এফ ডি আর প্রাইম ডি আর, আর এই পাশে ডিটা যদি আমরা এটা ডিফারেন্সিয়েশন আছে তাহলে আমরা এটা যদি মানে উভয়পক্ষে ইন্টিগ্রাল করি তাহলে কি হবে, ভি হবে প্রাইম সমান এই পাশে ইন্টিগ্রাল চিহ্নটা চলে আসবে না, এফ ডি আর। তাহলে এফ সমান কোনটা পাইছি এটা তাই না, এটা যদি আমরা বসাই দেই ইন্টিগ্রেশন অফ এফ আর এফ আর প্লাস এল স্কয়ার কি করে এল স্কয়ার বাই এম, বুঝছি দিবেন। এটা আমরা লিখতে পারি তাই না। তাহলে আমরা এখানে মাইনাস, তো আমরা এফ আর কোনটা ধরছিলাম, তাহলে এখানে কি লিখতে পারি মাইনাস অফ পি বাই এফ আর প্লাস এল স্কয়ার বাই এম আর কিউব ইন্টিগ্রেশন অফ এটা লিখতে পারি না। তো ও এখানে তো একটা মাইনাস আছে, মাইনাস ডি আমাদের ডিআর আছে সাথে এটা দিই, তো এটা ছিল না। তো আমরা এই মাইনাসটা যদি গুণ করে দেই তাহলে কত হবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিবি বাই ডিআর মাইনাস এল স্কয়ার বাই এম আর কিউব মাইনাস ইন্টিগ্রেশন অফ কত এল স্কয়ার বাই এম আর কিউব ডিআর, এটা হইতাছে না। ডিবির আগে তো একটা মাইনাস ছিল। তো আমরা এখানে কি করলাম যে এখানে এফ প্রাইম টোটাল ইফেক্টিভ ফোর্সটা সমান মাইনাস টোটাল পটেনশিয়াল, মানে টোটাল পটেনশিয়াল ফোর্সটা দিয়ে একবার আধা ডেরিভেটিভ করি তাহলে এটা হবে টোটাল ইফেক্টিভ ফোর্স। তাহলে আমরা এখান থেকে বিটা কি পাই, মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ, মানে টোটাল ইফেক্টিভ ফোর্সটারে যদি একবার ইন্টিগ্রেশন করি তাহলে এটা আমরা পাই টোটাল পটেনশিয়াল। তো আমরা এখানে এফ প্রাইমের ভ্যালুটা এখানে বসাইলাম, বসানোর পরে আমরা এখানে যে এই মাইনাসটা আছে মাইনাসটা যদি গুণ করি তাহলে এখানে একটা মাইনাস গুণ করার পরে আগে এখানে কি করছি এফ আর এর ভ্যালুটা বসাইছি আগে মাইনাস ডিবি বাই ডিআর, তাহলে এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেছে আর প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি ডিআর ডিআর কেটে দিতে পারি তাই না, এখানে থাকবো ইন্টিগ্রেশন অফ ডিবি, এটা দেখতেছে না, মাইনাস এখানে থাকতেছে কি এল স্কয়ার বাই এম আর কিউব ডিআর ডিআর। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিবি এটা কি লেখা যায়, ভি বি
মাইনাস আর এখানে কি আর এর ফাংশন তাহলে আর একটা কি মানে আর শুধু আর এর ভ্যারিয়েবল নিচে নিচে পাই গেছে তাহলে এটা কি হইব মাইনাস একটা ভেরিয়েবল কমে যাইব হ্যাঁ। তাহলে মাইনাস 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 কত হইব l স্কয়ার বাই m r স্কয়ার m r স্কয়ার কিন্তু এই যে এখানে তো সবটা কত হইব 3 3 মাইনাস 1 কারণ 3 ছিল আগে পরে আমরা কি একটা কমাই দিছি সেজন্য 3 মাইনাস 1 তো এটা হচ্ছে তো এটা সমান কি লেখা যায় d মাইনাস মাইনাস প্লাস l স্কয়ার বাই 2m r স্কয়ার 2m r স্কয়ার r স্কয়ার তো এই যে এই বিটা যে আছে এই বিটা কি only effective force এটা হচ্ছে কি সেন্ট্রাল ফোর্স FRC সেন্ট্রাল ফোর্স না সেন্ট্রাল পটেনশিয়াল central potential force ফোর্স না পটেনশিয়াল আর এটা কি এক্সট্রা যে পটেনশিয়াল ফোর্সটা আছে এই দুইটা যোগ করেছে এটা কি total effective force নাকি ইফেক্টিভ FRC বি তো পটেনশিয়াল potential total effective potential টোটাল ইফেক্টিভ পটেনশিয়াল সমান কি সেন্ট্রাল পটেনশিয়াল প্লাস something এক্সট্রা যে পটেনশিয়ালটা আসছে সেটাই তো আমরা এখানে যে কি করতে পারি তাহলে এই ইকুয়েশনে তো এটা তো আমরা পাইছি কি যে এটা পাইলাম কিন্তু আমরা এই ইকুয়েশনটাতে আছে এখানে যে এই ইকুয়েশনটাতে আবার দেখি আমরা যে বি প্রাইম ইকুয়াল টু কত মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ আর মাইনাস এল স্কয়ার বাই এম আর কিউব ডিআর ওইখানে একটা ডিআর এটা হয় না মানে এটা যদি ভাঙিয়ে লিখি এটা বি প্রাইম তাহলে এখানে আমরা তো মাইনাস ইন্টিগ্রেশন এফ প্রাইমে বের প্রথমে কি দেখছিলাম যে আমরা f ইকুয়াল টু ড্রপ দেই k বাই r স্কয়ার এরকম দেখছিলাম না নিউটনস ল দেখে তো এটা দিয়ে এখানে বসাই যে k বাই r স্কয়ার dr মাইনাস ইন্টিগ্রেশন অফ l স্কয়ার বাই m r কিউব dr তাহলে এখানে r স্কয়ারটা নিচে আছে তাহলে এই নিচের থেকে কি হবে মাইনাসটা মাইনাস মাইনাস একটা প্লাস হয়ে যাবে প্লাস মানে কেন কি হবে k বাই শুধু r হবে তাই না তো ইন্টিগ্রেশন সঙ্গে কোনো কিছু নিচে থাকে তাহলে এটা পাওয়ারে কমে যায় আর ইন্টিগ্রেশন যদি কোনো কিছু উপরে থাকে তাহলে পাওয়ারে বাড়ে আর এটা কত হবে মাইনাস l স্কয়ার বাই 2m r কিউব এটা আমরা এখানে দেখছিলাম তাই না তাহলে আমরা এখান থেকে কি k বাই r সমান কি লিখতে পারি v b লিখতে পারি এখানে তো এই ইকুয়েশনটা হইছে মূলত b প্রাইমে না তো আমরা এই ইকুয়েশনটা পাইছি এটাই মূলত আমরা অরবিট আন্ডার ইনভার্স স্কয়ার ল অফ ফোর্সের যে টোটাল পটেনশিয়ালটা পাই এটার ইকুয়েশন তো এটা এই পর্যন্তই ছিল